আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টির দোকানের মতো নিমকি বাড়িতে কিভাবে নিমকি তৈরি করলে দোকানের মতো ক্রিস্পি হবে আর খেতে হবে অনেক মজার, আর সেভাবেই তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। নিমকি তৈরি করার জন্য নিয়েছি 1.5 কাপ ময়দা, চাইলে আটাও নিতে পারেন। আর ময়দাগুলো আমি খুব সুন্দরভাবে চেলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ আর 1/4 কাপ রান্না করা রেগুলার তেল। তেলের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন, তাহলে টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশাতে এক পর্যায়ে দেখবেন এরকম ভিজা ভিজা হয়ে যাবে। হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যাবে, তখনই বুঝতে পারবেন যে মেশানোটা একবারে পারফেক্ট হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরা। এখন সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। মিশানোটা হয়ে এসেছে, এখন নর্মাল পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশি পানি লাগবে না। অল্প অল্প পানি দিয়ে সবটুকু ডো মিশিয়ে আবার অল্প পানি দিয়ে এরকম করে যদি ডো তৈরি করেন, তাহলে ডো একবারই পারফেক্ট হবে। আর ডোটা খুব বেশি শক্ত না নরমও না, এরকম মিডিয়াম করে তৈরি করে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর দেখেন ডোটা আরও একটু সফট হয়ে গিয়েছে। এখন 3 থেকে 4 মিনিট আমি ভালো করে মথে নেব। ডোটা ভালো করে মথে নিলে নিমকিগুলো অনেক ভালো হয় আর খুবই কাস্তা হয়। থেকে অর্ধেক ডো হাতে নিয়ে আমি গোল শেপ দিয়ে অল্প ময়দা ছিটিয়ে বেলুনের সাহায্যে একটা পাতলা রুটি তৈরি করে নেব। রুটিটা অবশ্যই পাতলা করে তৈরি করে নিতে হবে। বাড়ি রুটি দিয়ে কিন্তু নিমকি তৈরি করলে নিমকি ভালো হবে না। এই যে এরকম পাতলা করে রুটিটা তৈরি করে নিয়েছি, আর রুটিটা অনেক বড় করে তৈরি করে নিয়েছি। এখন রুটিটা নিমকি শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিমকি শেপ দিয়ে কেটে নেবেন। প্রথম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, এখন আমি আবার আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। দেখেন নিমকিগুলো কত পাতলা হয়েছে আর খুব সুন্দর হয়েছে। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। নিমকিগুলো দেওয়ার সাথে সাথে দেখেন নিমকিগুলো ফুলে তেলের উপরে ভেসে উঠছে। তেল যদি ভালো করে গরম না হয়, তাহলে কিন্তু নিমকিগুলো সাথে সাথে ফুলে উঠবে না। আর একসাথে অনেকগুলো নিমকি দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু নিমকিগুলো ফুলতে পারবে না। অল্প অল্প নিমকি দিয়ে ভেজে নেবেন, তাহলে নিমকিগুলো খুবই সুন্দর হবে। এখন আমি কিছু নিমকি দিয়ে ভেজে নিচ্ছি। দেখেন নিমকিগুলো দেওয়ার সাথে সাথে তেলের উপরে ভেসে উঠছে। আর নিমকিগুলো ভালো করে ফুলে যাওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে। তারপর অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত নিমকিগুলো ক্রিস্পি না হয় আর ভালো করে মুচমুচে না হয়, ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে দেখবেন এক পিঠ দিয়ে কালার নষ্ট হয়ে যাবে, অন্য পিঠ দিয়ে ভালো হবে না, এরকম হয়ে যাবে। অনবরত নাড়াচাড়া করে ভেজে নিলে দেখবেন সব দিক দিয়ে সুন্দর একটা কালার আসবে, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন আমার নিমকিগুলো ভাজা হয়ে এসেছে, তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি। আর দেখেন নিমকিগুলো কত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসেছে।
আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি একটা নিমকি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন নিমকিগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আলতোভাবে চাপ দিলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এভাবে যদি নিমকি তৈরি করেন তাহলে আর কিন্তু বাহির থেকে নিমকি কিনে খেতে হবে না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।